আসসালামু আলাইকুম। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আজকে হঠাৎ করে ফোন আসছে যে আজকে বাসায় মেহমান আসবে। আমি একটা জিনিস বুঝি না, আমার যেদিনই কোনো কিছু করতে ভালো না লাগে, যে ভাবি যে আজকে রান্না করব না, আগে যে রান্না করা তরকারি ছিল ওইগুলা দিয়ে আজকে সারাটা দিন কাটিয়ে নিব, কিন্তু এটা আর করা হয় না। সব সময় ওই দিনই আমার ফোন আসে যে আমার বাসায় মেহমান আসতেছে আর রান্না তো করাই লাগবে। কি আর করার, যেহেতু মেহমান আসবে, আর মেহমান আসে কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকে। তো মেহমান আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে, কাজ করতে যতটা না কষ্ট হয় তার চেয়ে কিন্তু বেশি আনন্দই লাগে। তো আমার যেহেতু একা হাতে কাজ সামলাতে হয়, তো মেয়েকে স্কুলে 11টার দিকে দিয়ে এসে তো আমার বাসায় কোনো কিছুই ছিল না, তো আমি যতটুকু বাজার করার ওর বাবা আগে করে রাখছে। আর 11টা বাজে যত ফোন করে, কারণ এই দিন তো আমার রান্নার কোনো ইচ্ছাই নেই যে রান্না করব না। তো রান্নাটা কিন্তু সব কিছু গুছিয়ে করতে করতে আমার একটু রান্নাটা দেরি হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ তাআলা আমাকে এতটা সহজ না করলে আমি এত দ্রুত রান্নাটা করতে পারতাম না। তাই আমি এসে কিন্তু প্রথমে ডাল আর সাদা ভাতটা রান্না করে নিছি, কারণ এই দুইটা হয়ে গেলে কিন্তু অর্ধেক কাজ হয়ে যাবে। আর যেহেতু কাটাকাটি করতে অনেকটা সময় লাগবে, তাই তো এখন আমি রান্নার জন্য চলে আসছি। তো এখানে আমি মাছ ভেজে নিব। আর মাছটা কিন্তু একদম মাশাআল্লাহ তরতাজা ছিল, কারণ তরতাজা মাছ কিন্তু খেতেও ভালো লাগে। আর ওরা নাকি সবসময় বলে যে আপনি মাছটা কিভাবে রান্না করেন, ওরা আমার হাতে মাছটা খুবই পছন্দ করে। তো আমি সবসময় ওরা যখন আমার বাসায় আসে আমি ওদের জন্য আগে মাছ রান্না করি। আর আমার যেহেতু মাছ ছাড়া একদমই ভালো লাগে না, আমি মাছ ছাড়া কোনো খাবারই খেতে পারি না, তো মাছ আমার বাসায় কিন্তু প্রত্যেক দিনই রান্না করি। তো এই তো আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে। আর আপনাদের সাথে কিন্তু আজকে আমি পুরা রান্না শেয়ার করতে পারবো না, যেহেতু এক হাতেই করতে হয়, আর ওই দিক দিয়ে আমার ঘরও গোছাতে হবে। তো যতটুকু তাড়াতাড়ি করার। আর এখানে শুধু যে রান্না বসিয়ে যে বসে থাকি এমন না, আমি এখানে রান্না বসিয়ে কিন্তু আরও অন্য অন্য কাজগুলো করে নিতেছি, যেহেতু এই কাজগুলো আমারই করতে হবে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তাই মাংসটা ভাবলাম ওই পাতিলেই দিয়ে দিব, কিন্তু এটাতে হবে না, যেহেতু সাথে আলু দিব। তো এখানে আমি এটাকে চেঞ্জ করে নিছি। তো এখন সব মশলা মাখিয়ে তারপর এটাকে রান্নায় বসাই দিব, যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় নেয়। আর আমার বাসায় সবসময় গরুর মাংসটাকে একটু নরম করে রান্না করি, কারণ ওর বাবা আবার নরম ছাড়া একদমই খেতে পারে না। ভাবলাম যে প্রেসার কুকারে দিয়ে দিব পরে, আর কেন যেন ওইটাতে আর দেওয়া হলো না। তাই তো মাংসটাকে আমি ভালো করে মেখে নিতেছি। আর মাংসটা যত মাখা হবে ততই কিন্তু খেতেও ভালো লাগবে। আর আমি একেবারে যে পাতিলে রান্না করি সবসময় ওই পাতিলে মাংসটা একদম মশলা দিয়ে মাখিয়ে নিই। তো মাংসটাকে এখন কষিয়ে নেব। তো ওই ভাবি আমাকে ফোন করে বলছে যে আমাদের জন্য শুধু আলু ভর্তা, ডাল এগুলাই করবেন, অন্য কিছু রান্না করবেন না। আর যতই হোক মেহমানদেরকে তো আর শুধু ভর্তা দিয়ে খাওয়া যায় না। তো ওরা আমার বাসায় প্রায় সময় আসে, তবে আমারই যাওয়া হয় না, যে আমি সব কিছু সামলি তারপর যাওয়া সম্ভব হয় না। তাই তো আমার কিন্তু পোলাও রান্নাটাও হয়ে গেছে। আর সাথে আমি কিছুটা গাজর দিয়ে দিছি, কারণ আমার বড় মেয়ে আবার গাজর দিলে অনেক পছন্দ করে। ও পোলাও এমনি একটা পছন্দ করে না, তবে গাজরটা দিলেই পছন্দ করে, একটু খায়। তো তার জন্যই আমার দেওয়া। আর গাজরটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ আমার কিন্তু একদম অল্প সময়ে আমি রান্না করে ফেলছি। আরও সাথে অন্য কিছু ছিল, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখানে আমি একটু সেমাইটাও রান্না করে নিলাম। আর এই সেমাইটা সবসময় দুধটা একটু ঠান্ডা করে তারপর রান্না করলে সেমাইটা খেতে ভালো লাগে, যেহেতু এই সেমাইটা কিন্তু একদম তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো গরম দুধের মধ্যে দিলে কিন্তু এই সময়টা একদমই খেতে ভালো লাগে না। তো আমার সব রান্নাই শেষ। এই যে এখানে গরুর মাংস, তারপর ভর্তা করে নিয়েছিলাম শুটকি দিয়ে,
তারপর ঢেঁড়স ভাজি করে নিছি। আর যেহেতু বেশি কিছু করতে পারি নাই, কারণ তারা একদম 11টার দিকে ফোন করছে, আর আমার যেহেতু এক হাতেই করতে হবে, তো তার জন্য যতটুকু করছে আলহামদুলিল্লাহ। তো ওর বাবা খেয়ে নিছে আর আমরা অপেক্ষা করতেছিলাম। তো আজকের মতনই এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।